নতুন পাতা, সত্যের পথে সবার সাথে। হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিমের প্রতি সালাম জানাচ্ছি। আজকে অনুষ্ঠান গাজীপুরের টঙ্গীতে হেজবুত তৌহিদের সদস্যদের জানমালের নিরাপত্তা, মিথ্যা মামলা প্রত্যাহার এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাজীপুর মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর সভাপতি আবু রায়হান। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নোয়াখালীতে সংগঠনের কেন্দ্রীয় ইমাম মোহাম্মদ সেলিমের বাড়িতে সংঘবদ্ধ হামলায় 2 জন সদস্য নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। নোয়াখালীর সমাবেশে হিজবুত তৌহিদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি, প্রকাশ্য হুমকি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সংগঠনের কার্যালয়, পরিবার ও অর্থনৈতিক প্রকল্পগুলো নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও দাবি করেন তারা। বক্তারা আরও দাবি করেন, গত 31 বছরে সংগঠনের সদস্যদের বিরুদ্ধে প্রায় 600টি মামলা হলেও আদালতের মাধ্যমে কোনো সদস্য দোষী সাব্যস্ত হননি। এ সময় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে উস্কানি ও ফতোয়া দেওয়ার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও ছাত্র বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান সুমন, গাজীপুর উত্তরা অঞ্চলের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, ঢাকা মহানগর খাদ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম খান, টঙ্গী পূর্ব থানার সভাপতি মোহাম্মদ মুকুল সরকার এবং গাছা থানার সভাপতি মোহাম্মদ শাহাদাত ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা তো কাউকে কুফরের সংগঠন আখ্যা দিতে পারে না। ঠিক যেমনি ভাবে হেফাজতে ইসলাম জামাত ইসলামকে কাফির বলতে পারে না, জামাত ইসলাম হেফাজতের ইসলামকে কাফির বলতে পারে না। ঠিক একইভাবে হিজবুত তৌহিদকেও কেউ কাফির বলতে পারে না।